রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাশরুর সালেকিন এই রায় দেন। বিচারক তার পর্যবেক্ষণে বলেন, দুই আসামির অপরাধ সংশোধনযোগ্য নয় এবং তাদের শাস্তি না দিলে আদালত প্রশ্নবিদ্ধ হবে। দ্রুত সময়ে শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, নিম্ন আদালতে মামলা নিষ্পত্তিতে সহায়তায় পুলিশ প্রশংসার দাবিদার। মন্ত্রী জানান, ভারত থেকে অবৈধ পুশিন ঠেকাতে শক্ত অবস্থানে বাংলাদেশ। রামিসা ধর্ষণ ও হত্যা মামলা ৬ কার্যদিবসে সম্পন্ন করাকে মাইলফলক মনে করছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট সরকার। আইনমন্ত্রী জানান, মামলাটি উচ্চ আদালতে দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। সাজা বহাল থাকলে ৩ মাসের মধ্যে রায় কার্যকর সম্ভব। তিনি জানান, শিশু আসিয়া, রাকিব, রাজনসহ আলোচিত ধর্ষণ মামলার রায় দ্রুত কার্যকর করতে ফাস্ট ট্র্যাক কোর্টে নেওয়া হবে। বিচারিক আদালতের রেকর্ড পাওয়ার পর দ্রুততম সময়ে শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারিক আদালতের নথিপত্র বা রেকর্ড পাওয়ার পর পেপার বুক দ্রুত প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন হলে এই বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও তিনি জানান। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সর্বস্তরের কর্মমুখী প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে দক্ষতা ভিত্তিক কর্মমুখী শিক্ষার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতা ভিত্তিক কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। দেশে প্রত্যাশিত পরিবর্তন আনতে সরকার আধুনিক কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। বিএনপি সরকারের ১০০ দিনের কর্মকাণ্ডে নতুনত্ব আছে, যা আশা জাগানিয়া। তবে কোনো কোনো মন্ত্রীর বিতর্কিত বক্তব্যের পরও সরকারের নীরবতা হতাশাজনক বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ শীর্ষক গবেষণায় এসব তথ্য তুলে ধরেছে সংস্থাটি। রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এক ব্যক্তিকে কেন্দ্র করে সরকারের মূল্যায়নের সুযোগ নেই। পারিবারিক বন্ধনী সম্প্রচারে থাকা দেশের প্রথম সংবাদ ভিত্তিক চ্যানেল এটেন নিউজের বড় শক্তি বলে মন্তব্য করেছেন এটেন নিউজ ও এটেন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সকালে এটেন নিউজের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে তিনি এই মন্তব্য করেন। কেক কেটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের উদ্বোধন করে ডক্টর মাহফুজুর রহমান বলেন, ১৬ পেরিয়ে ১৭ বছরের পথ চলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা যেমন ছিল, তেমনি ছিল সাধারণ মানুষের চ্যানেল হয়ে ওঠার আন্তরিক প্রয়াস। আগামীর পথ চলাতেও দর্শকদের ভালোবাসা নিয়েই এগিয়ে যাবে বলেও প্রত্যাশা তার। অনুষ্ঠানে এটেন বাংলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন অতিথিরা। আমরা এটিএন নিউজের পরিচালক সাইদুর রহমান লিটু, তার কাছ থেকে ১৬ বছর যাবৎ এইখানে কাজ করে যাচ্ছেন। বেশিরভাগই ১৬ বছর প্রায় হয়ে গেছে অনেকেরই এই চ্যানেলের সঙ্গে। তো আমি সবাইকে বলবো যে চ্যানেলটাকে নিজের মনে করে এগিয়ে যান। আমি আশা করব যে যারা কেবল অপারেটর আছে তাদেরকেও বলবো যে আপনারা সরকারকে সহযোগিতা করে এই চ্যানেলটাকে পে চ্যানেলে উন্নতি করতে পারলে আমার মনে হয় খুব ভালো হবে। আর আমরা খুব স্বচ্ছন্দে চলতে পারবো। যদি এই পে চ্যানেল থেকে যদি আমরা ২-৩ কোটি টাকা পাই, তাহলে কিন্তু এই বেতন দেওয়া বা অন্যান্য যে সমস্যাগুলি আছে এটা আর থাকবে না। একটা পে চ্যানেল করতে গেলে অনেক টাকার প্রয়োজন, তা জানি না।
এটা সরকার কতখানি আমাদের সহযোগিতা করবে, কিন্তু আশা করি, আমার মনে হয় আমাদের মন্ত্রী মহোদয় হয়তো বা উনি এটা বুঝবেন, বোঝার পর হয়তো বা আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবেন।